হরে কৃষ্ণা। তোমরা সময় মতো এসেছো দেখে আমারও খুব ভালো লাগছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমরা সময় মতো প্রসাদ পেয়েছিলে? ওকে। আর সবকিছু ভালো আছে? কোনো অসুবিধা হচ্ছে কি কারো? এটা কি সকলের মন্তব্য, না কয়েকজনের মন্তব্য অন্য সকলের মন্তব্যকে ছাপিয়ে গেছে? হরে কৃষ্ণ। তাহলে আমরা আজকে মহাপ্রভুরই মহিমা কীর্তন দিয়ে শুরু করব। আজ কোন গানটা আছে? গোরা গুণ গাও শুনি। সকলের কাছে আছে গানটা? গোরা গুণ গাও শুনি। এটার অর্থ বলার প্রয়োজন আছে? গোরাকে গুণ গাও শুনি, তার গুণ কীর্তন করো আমি শুনি। বহু পুণ্য ফলে সোপহু মিলল, প্রেম ও পরশ মণি। অখিল জীবের এশোক সাগর, নয়ন নিমেষে শোষে। ওই প্রেমলেশ পরশ না পাইলে, পরাণ জুড়াবে কিসে। অরুণ নয়নে বরুণ আলয়, করুণায় নিরীক্ষণে। মধুর আলাপে আখরে আখরে, সুধাধারা বরিশনে। প্রেমে ঢল ঢল পুলকে পুরল, আপাদ মস্তক তনু। বাসু ঘোষ বলে শতধারা, বাসু ঘোষ কহে শতধারা বহে, সুমেরু সিঞ্চিত জন। এই লাস্ট লাইনটা তো বুঝতে একটু অসুবিধা হয়। সুমেরু সিঞ্চিত জন, অর্থাৎ মহাপ্রভুর চোখ দিয়ে যে অবিরল ধারায় জল পড়ছে কৃষ্ণ প্রেমের আবেশে, তা দেখে মনে হচ্ছে যেন সুমেরু পর্বত শতধারায় অভিষিক্ত হচ্ছে বা সিঞ্চিত হচ্ছে। সুমেরু পর্বত সোনার পর্বত, আর শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী অঙ্গটিও সোনার মতো। So, just sadam. গোরা গুণ গাও শুনি, গোরা গুণ গাও শুনি। বহু পুণ্য ফলে সোপহু মিলল, প্রেম পরশ মণি। বহু পুণ্য ফলে সোপহু মিলল, প্রেম পরশ মণি। গোরা গুণ গাও শুনি। অখিল জীবে এশোক সাগর, নয়ন নিমেষে শোষে।
বহিবে এশোক সাগর নয়ন নিমেষে শোষে। ওই প্রেমলেশ পরশ না পাইলে পরাণ জুড়াবে কিসে। ওই প্রেমলেশ পরশ না পাইলে পরাণ জুড়াবে কিসে। গোরা গুণ গাও শুনি অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে। অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে। মধুর আলাপে আখরে আখরে সুধা ধারা বরিশানে। মধুর আলাপে আখরে আখরে সুধা ধারা বরিশানে। গোরা গুণ গাও শুনি প্রেমে ঢলো ঢলো পুলকে পুরালো আপাদ মস্তক তনু। প্রেমে ঢলো ঢলো পুলকে পুরালো আপাদ মস্তক তনু। বাসুদেব কহে শতধারা বহে সুমেরু সিঞ্চিত জনু। বাসুদেব কহে শতধারা বহে সুমেরু সিঞ্চিত জনু। গোরা গুণ গাও শুনি বহু পুণ্য ফলে সোপহু মিলল
প্রেম পরশ মনি। বহু পুণ্য ফলে সোপহু মিলাল প্রেম পরশ মনি। গোরা গুণ গাও শুনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোরা গুণ গাও শুনি, গোরা গুণ গাও শুনি। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्रील प्रभुपाद की जय, श्री चैतन्य महाप्रभु की जय, श्रीमान नित्यानंद प्रभु की जय। गौर प्रेमानंदे हरि हरि। हरे कृष्णा। श्री चैतन्य महाप्रभुर सन्यास लीला। श्री चैतन्य महाप्रभु 24 বছর গৃহস্থ আশ্রমে ছিলেন, তারপরে বাকি 24 বছর তিনি সন্ন্যাস আশ্রম
অবলম্বন করেছিলেন। সেই সন্ন্যাস আশ্রমের প্রথম 6 বছর তিনি বিভিন্ন তীর্থে তীর্থে ভ্রমণ করেছিলেন। তারপরে বাকি 18 বছর তিনি জগন্নাথপুরীতে ছিলেন এবং তার শেষ 12 বছর মহাপ্রভু শ্রীমতী রাধারানীর মহাভাব অবলম্বন করে কৃষ্ণ ভক্তির এক পরম পরাকাষ্ঠা, পরম প্রকাশ প্রদর্শন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করেন। ফাল্গুন মাসে তিনি নীলাচলে চলে যান, নীলাচলে বাস করেন এবং চৈত্র মাসে তিনি সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেন। এই কথা সার্বভৌম ভট্টাচার্য উদ্ধারের কথা আমরা কালকে বলেছিলাম। সার্বভৌম ভট্টাচার্য কে ছিল? কার কার জানা আছে? হাত তোলো। মোটে কয়েকটা হাত উঠেছে। কে কে জানো না? হাত তোলো। কালকে কে কে শোনোনি? হাত তোলো। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন, যদিও তিনি ছিলেন নবদ্বীপের অধিবাসী, তিনি নবদ্বীপবাসী ছিলেন এবং তিনি পরবর্তীকালে তিনি উড়িষ্যায় চলে যান এবং সেখানে তিনি মহারাজ প্রতাপরুদ্রের সভার তিনি সভা পণ্ডিত ছিলেন, অর্থাৎ সেই সভার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। এবং তিনি কেবল প্রতাপরুদ্রের সভারই সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন না, তিনি তখন বেদান্ত শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে পরিগণিত হতেন এবং ভারতবর্ষে সর্বত্র তার প্রসিদ্ধি ছিল। বিদ্বৎ সমাজ তাকে প্রচণ্ড সম্মান করতেন, এমনকি সন্ন্যাসীরা এসে পর্যন্ত তার কাছে বেদান্ত অধ্যয়ন করত। তো মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে জগন্নাথের শ্রীমন্দিরে আসেন, তখন জগন্নাথকে দর্শন করে প্রেমাবেশে মহাপ্রভু অচৈতন্য হয়ে পড়েন, অজ্ঞান হয়ে যান, মূর্ছিত হন। সার্বভৌম ভট্টাচার্য তখন সেখানে ছিলেন এবং তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে সেই মূর্ছিত অবস্থায় তার বাড়িতে নিয়ে যান। মহাপ্রভুর সঙ্গীরা অর্থাৎ নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, মুকুন্দ দত্ত আর দামোদর পণ্ডিত, এরা মহাপ্রভুর পেছনে পেছনে ছুটতে ছুটতে আসে। ইতিমধ্যে কি হয়েছিল কার মনে আছে? মহাপ্রভু কেন তাদের সঙ্গ ছাড়া হয়েছিলেন? কার কার জানা আছে? ওকে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দণ্ড ভেঙে দিয়েছিল। দণ্ড মানে দণ্ডভোগ বলি না। জড়জগতে যেহেতু আমরা ভগবানকে ত্যাগ করে ভোগ করতে এসেছি, সেই জন্য স্বেচ্ছায় দণ্ড গ্রহণ করা হয়। সেই স্বেচ্ছায় যে দণ্ড গ্রহণ, সেটা হচ্ছে সন্ন্যাস। সব রকমের ভোগ ত্যাগ, এটা হচ্ছে সন্ন্যাস। তো মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, মহাপ্রভু কেন দণ্ড ভোগ করবেন? এটা তার লীলা। তিনি লোকশিক্ষার জন্য তিনি ভগবান সন্ন্যাস গ্রহণ করেছেন। সন্ন্যাসকৃত সমশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। মহাভারতে মহাপ্রভুর আবির্ভাবের কথা বলা হয়েছে। মহাভারত আজ থেকে 5000 বছর আগে লেখা হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু কতদিন আগে এসেছেন? 500 বছর আগে। তার মানে মহাপ্রভুর আবির্ভাবের 4500 বছর আগে মহাপ্রভুর আবির্ভাবের ভবিষ্যৎবাণী হয়ে গেছে মহাভারতে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গস চন্দনাঙ্গদি
তার গায়ের রংটা, এই অবতারে ভগবানের গায়ের রং কিরকম হবে? সোনার মতো, সুবর্ণ বর্ণ, কাঁচা সোনার মতো। সোনা গলে গেলে যেরকম রংটা হয়, ওর মধ্যে একটা রক্তিম আভা আসে, যেটাকে বলা হচ্ছে কুমকুমাক্ত কাঞ্চনাব্জ। কুমকুম মেশানো গলিত সোনার রং। গর্বহারী গৌরভা, সেই যে রংটা, সেই তার গর্বটাকে খর্ব করে দিচ্ছে। সেই রকম সুন্দর হচ্ছে রাধারানীর অঙ্গকান্তি। আর সেই অঙ্গকান্তি অবলম্বন করে কৃষ্ণ এসেছেন। তার শ্যাম সুন্দর রূপকে এই সুবর্ণ বর্ণ হেমাঙ্গ দিয়ে তার অঙ্গকান্তি ঢাকা পড়ে আছে। রাধারানীর কান্তি নিয়ে তিনি এসেছেন। তাই বলা হচ্ছে তার আবির্ভাবে, মহাপ্রভুর আবির্ভাবটা কিরকম হবে, এই অবতারে তার রূপটা কিরকম হবে, ভগবানের রং কিরকম? শ্যাম। কৃষ্ণের রংটা ঘন শ্যাম, রামচন্দ্রের রংটা দুর্বাদল শ্যাম। দুর্বার যে রংটা, সেই রকমের শ্যাম বর্ণ। ভগবানের কান্তি শ্যাম, কিন্তু এই অবতারে তার কান্তি কিরকম? গোড়া গুণ গাও শুনি, গৌরাঙ্গ। তার অঙ্গকান্তি গৌর। তো শুভ, সেইটা গৌরটা কিরকম? কাঁচা সোনার মতো, মানে গলিত সোনার মতো তার রংটা। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গস চন্দনাঙ্গতি, তার সেই সুন্দর শরীরটি চন্দনে চর্চিত থাকবে। চন্দন চর্চিত, কৃষ্ণের রং এটা চন্দনে চর্চিত, নীল কলে বড় পীত বসন বনমালী। তো সেই মহাপ্রভুও সেইভাবে চন্দন চর্চিত। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গস চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃত, তিনি সন্ন্যাস গ্রহণ করে সম শান্ত, নিজে সম, ইন্দ্রিয় সংযম শিক্ষা দেবেন, এবং তিনি নিষ্ঠা শান্তি পরায়ণ। তিনি স্বয়ং নিষ্ঠা এবং শান্তি পরায়ণ হয়ে সারা জগৎকে শিক্ষা দেবেন। কিসের শিক্ষা? কৃষ্ণ ভক্তির শিক্ষা। তো এইভাবে ভগবানের আবির্ভাবের কথা বিভিন্ন শাস্ত্রে, যেমন মহাভারতে, শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে, তার আবির্ভাবের বহু পূর্বে। তো চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন। তো সন্ন্যাস মানে দণ্ড, স্বেচ্ছায় দণ্ড গ্রহণ। সেই দণ্ডটা হচ্ছে সেই স্বেচ্ছায় দণ্ড গ্রহণের প্রতীক। তো মহাপ্রভু জগন্নাথ যাওয়ার পথে, জগন্নাথের মন্দিরে পুরীতে যাওয়ার পথে 18 নালা নামক একটা নদী আছে, সেখানে তিনি স্নান করতে গেছেন। দণ্ডটা নিত্যানন্দ প্রভুকে দিয়ে গেছেন। নিত্যানন্দ প্রভু দণ্ডটা ধরে দণ্ডের সঙ্গে কিছুক্ষণ আলাপ আলোচনা করলেন। দণ্ড মহাশয়, তুমি নিজেকে কি মনে করো? স্বয়ং ভগবান তোমাকে বহন করবে, এটা আমি সহ্য করতে পারি না। তার সেবায় আমি সর্বত প্রস্তুত, তার সেবার যা কিছু প্রয়োজন সেটা আমি করতে চাই, আর উনি তোমাকে সেবা করবেন, এটা আমার সহনীয় নয় বলে তিনি দণ্ডটাকে ভেঙে ফেললেন। দণ্ড কইল 3 খণ্ড, সে দণ্ডটাকে 3 খণ্ড করে নদীর জলে ভাসিয়ে দিলেন। এই সম্বন্ধে আরেকটা তথ্য পাওয়া যায়। সন্ন্যাস 2 রকমের। একটা সন্ন্যাস হচ্ছে একদণ্ডী সন্ন্যাস, সেই সন্ন্যাসের উদ্দেশ্য হচ্ছে মুক্তি। আর আরেকটা সন্ন্যাস হচ্ছে ত্রিদণ্ডী সন্ন্যাস। সেই ত্রিদণ্ডী সন্ন্যাস হচ্ছে ভক্তির পন্থা অবলম্বনকারী সন্ন্যাস।
সে ত্রিদণ্ডের প্রতি বা ত্রিদণ্ডের অর্থ হচ্ছে কায় অর্থাৎ শরীর, মন এবং বাক্য। কায়, মন এবং বাক্য সর্বতোভাবে ভগবানের সেবায় উৎসর্গীকৃত। অর্থাৎ ত্রিদণ্ড সন্ন্যাসটা হচ্ছে ভক্তির সন্ন্যাস, আর একদণ্ডী সন্ন্যাসটা হচ্ছে মুক্তির সন্ন্যাস। তো শ্রী চৈতন্য মহাপ্রভু আপাত দৃষ্টিতে শঙ্কর সম্প্রদায়ের যে একদণ্ডী সন্ন্যাস সেটা গ্রহণ করেছিলেন। তো নিত্যানন্দ প্রভু এই দণ্ডটাকে ভেঙে 3টি খণ্ড করে বুঝিয়ে দিলেন যে মহাপ্রভু একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেননি, তিনি ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে তার সন্ন্যাসের অর্থ নিত্যানন্দ প্রভুর মাধ্যমে প্রকাশ করলেন। আর নিত্যানন্দ প্রভু দণ্ড ভেঙে দিয়েছেন। মহাপ্রভু এসে স্নান ছেড়ে এসে যখন দণ্ড চাইলেন, নিত্যানন্দ প্রভু চুপ করে দাঁড়িয়ে আছে, হাতে দণ্ডটা নেই। মুকুন্দ তখন বললেন নিত্যানন্দ প্রভু কি করেছেন। তা শুনে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত ব্যথিত হয়ে, ক্রোধান্বিত হয়ে তিনি বললেন, তোমাদের সঙ্গে আমি আর থাকবো না। আমি সন্ন্যাস নিয়ে কোথায় বৃন্দাবন যেতে চাইছিলাম, এই নিত্যানন্দ আমাকে পথ বুলিয়ে নিয়ে এলো শান্তিপুরে। যমুনা বলে, গঙ্গাকে যমুনা বলে দেখিয়ে আমাকে বললে এটা যমুনা। আর এখন আমার একমাত্র সম্বল ছিল এই আমার সন্ন্যাস দণ্ড। এইটাই সন্ন্যাসী রূপে আমার একমাত্র সম্বল ছিল, সেটাও ভেঙে ফেলে দিল। এই বলে চৈতন্য মহাপ্রভু সেখান থেকে ছুটে চললেন জগন্নাথ মন্দিরের দিকে, তাদের সকলকে ফেলে। এবং কালক্রমে তারা, আমার মালায় একটু অসুবিধা হয়, ঠিকমতো মালা না হলে আমার শরীরে চুলকানি হয়, যেমন মাথা চুলকোচ্ছে এখনই। তাই চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে আসেন, তিনি একা এসেছিলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য তিনি মূর্ছিত হয়ে পড়েন এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে তার বাড়িতে নিয়ে যান। তারপরে তারা এসে নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, মুকুন্দ দত্ত এবং গদাধর দামোদর পণ্ডিত মহাপ্রভুর পেছনে পেছনে তারা মন্দিরে এসে শুনলেন যে এক সন্ন্যাসী মূর্ছিত হয়ে পড়েছিল এবং সার্বভৌম ভট্টাচার্য তার বাড়িতে নিয়ে গেছেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপণ্ডিত ছিলেন, কিন্তু তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করতে পারেননি। তিনি যুক্তি দেখিয়েছিলেন যে ভগবান কলিযুগে অবতরণ করেন না, কিন্তু তার শ্যালক গোপীনাথ আচার্য তাকে বুঝিয়েছিলেন যে ভগবান যেহেতু কলিযুগে তার ভগবত্তা প্রকাশ করে আসেন না, তিনি তার ভগবত্তা গোপন করে আসেন, তাই বলা হয় যে তাকে ত্রিযুগ, 3টি যুগে তিনি আসেন, কিন্তু এই যুগে তিনি তার পরিচয় গোপন করে আসেন, তার ভগবত্তা প্রকাশ করে আসেন না, তিনি তার ভগবত্তা গোপন করে আসেন। তো সার্বভৌম ভট্টাচার্য কিছুতেই মানবেন না, তাদের মধ্যে অনেক বাকবিতণ্ডা হতে লাগলো দীর্ঘকাল ধরে, এবং সার্বভৌম ভট্টাচার্য অবশেষে চৈতন্য মহাপ্রভুর কৃপায় তাকে ভগবান বলে জানতে পারলেন। এটা কার কার জানা আছে? কিভাবে সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারলেন? আচ্ছা, কার কার জানা নেই? কে কে আবার শুনতে চাও? তো এইভাবে আমাকে যদি বারবার রিপিট করতে হয় তাহলে আমি, ঠিক আছে, তোমাদের বোঝানো দিয়ে হচ্ছে আমার কাজ। যদি বারবার বলতে হয় তাতে আমার কোনো আপত্তি নেই।
যদি তোমরা কান দিয়ে শোনো। আবার কান দিয়ে শোনারও 3টি রকম আছে। একটা রকম হচ্ছে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দেওয়া। আরেকটা হচ্ছে যারা এক কান দিয়ে শুনছে কিন্তু ভেতরে থেকে যাচ্ছে। আর আরেক রকম হচ্ছে যে কান দিয়ে শুনে একবার হৃদয়ে চলে যাচ্ছে। কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম। তো এর মধ্যে শ্রেষ্ঠ কারা? যারা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দেয়? নয়? আচ্ছা, তাহলে এই পর্যায়ে তোমাদের মধ্যে কেউ আছে? আচ্ছা, যে এক কান দিয়ে শুনছে কিন্তু ভেতরে রেখে দিচ্ছে, সেরকম সেটা ভালো, সেটা ভালো, মন্দের ভালো। কান থেকে বেরিয়ে না যাওয়ার থেকে এটা ভালো ভেতরে। আর কান দিয়ে শুনে একেবারে হৃদয়ে গ্রহণ করাটা আরো ভালো, সবচাইতে ভালো। তাহলে এই সবচাইতে ভালো স্তরে তোমরা কে কে আছো? তোমরা প্রথম স্তরেও নেই, দ্বিতীয় স্তরেও নেই, তৃতীয় স্তরে নেই। তাহলে এর ওপর আরো কোন স্তর আছে? যদি থাকে তাহলে তোমরা সেই স্তরে আছো। যাই হোক, হ্যাঁ, আমি আশা করি তোমরা সকলে তোমাদের এই যে কথাগুলি মহাপ্রভু সম্বন্ধে আলোচনা হচ্ছে সেগুলো হৃদয়ে ধারণ করো। হৃদয়ে গিয়ে কি করবে? এই কথাগুলি বরিশয় সুধা অনুপম, অমৃত বর্ষণ করে। যদি আমরা হৃদয়টা গ্রহণ করি তাহলে তা অমৃত বর্ষণ করবে হৃদয়ে। তো শ্রী চৈতন্য, যাই হোক, সার্বভৌম ভট্টাচার্য তখন তিনি বলেছিলেন যে তিনি চৈতন্য মহাপ্রভুকে বেদান্ত শেখাবেন। তার মতটা ছিল এ অতি অল্প বয়সে সন্ন্যাস নিয়েছে, আর একে দেখতে এত সুন্দর, আর এ এমন ভাবুক, এর মধ্যে সন্ন্যাসীর যে গাম্ভীর্য সেটা নেই। সে ভাবুকের মতো নাচে, কাঁদে, গায়ে। এ সন্ন্যাস রাখতে পারবে না। সন্ন্যাস রাখতে পারবে না মানে কোন সুন্দরী রমণীর কবলে পড়ে তার সন্ন্যাসের সর্বনাশ হবে। এখন সন্ন্যাস থেকে পতন হওয়াটা অত্যন্ত গর্হিত অপরাধ। সন্ন্যাস নিয়ে সন্ন্যাস ত্যাগ করাটা অত্যন্ত গর্হিত অপরাধ। তো সেই অপরাধ থেকে রক্ষা করার জন্য সার্বভৌম ভট্টাচার্য ঠিক করেছিলেন একে আমি বেদান্ত পড়াবো। বেদান্ত পড়িয়ে আমি ওকে জীবনের প্রকৃত উদ্দেশ্য যে ব্রহ্মে লীন হয়ে যাওয়া, সাযুজ্য মুক্তি, সেটা আমি শিক্ষা দেব। তার ফলে সে সন্ন্যাস আশ্রমে অটুট থাকবে। গোপীনাথ আচার্য বলেছ, তুমি কার সম্বন্ধে কি বলছো? ইনি স্বয়ং ভগবান, ইনি সন্ন্যাস লীলা করছেন লোকশিক্ষার জন্য। তো এইভাবে দুজনের মধ্যে বাদ বিতণ্ডা হতো। তখন সার্বভৌম চৈতন্য মহাপ্রভু যখন শুনতে পারলেন যে সার্বভৌম ভট্টাচার্য তাকে বেদান্ত শেখাতে চায়, পড়াতে চায়, তখন মহাপ্রভু বললেন ইনি আমার শুভাকাঙ্ক্ষী, সুতরাং এর ইচ্ছাটা আমি নিশ্চয় পূর্ণ করব। তিনি বললেন ঠিক আছে, আমি শিখবো বেদান্তের কাছে। সার্বভৌম ভট্টাচার্য 7 দিন ধরে তাকে বেদান্ত শোনালেন, বেদান্তের অর্থ সূত্রগুলি বিশ্লেষণ করলেন, কিন্তু মহাপ্রভুর মুখে কোনো শব্দ নেই। 7 দিন পরে তার মনে হলো এ কি বুঝতে পারছে আমি যা বলছি? চুপ করে আছে, হ্যাঁ না কিছু বলে না, কোনো প্রশ্ন করে না। তো তিনি জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ চৈতন্য, আমি যে কথাগুলি বলছি সেগুলো তুমি বুঝতে পারছো? চৈতন্য মহাপ্রভু বললেন যে দেখুন, আমি সূত্রগুলো ঠিক বুঝতে পারছি, কিন্তু আপনার ভাষ্যটা, আপনি যে ব্যাখ্যা করছেন সেটা আমি বুঝতে পারছি না। সার্বভৌম ভট্টাচার্য বললেন, আশ্চর্য কথা, সূত্রটাকে বিশ্লেষণ বোঝাবার জন্য ব্যাখ্যা, আর তুমি বলছো সূত্র বুঝতে পারছো, ব্যাখ্যা বুঝতে পারছো না।
তখন চৈতন্য মহাপ্রভু বললেন যে আপনার ভাষ্যটা সূত্রটাকে প্রকাশ করছে না, সূত্রটাকে আচ্ছাদিত করছে, সূর্যটাকে ঢেকে ফেলছে, সূত্রটাকে ঢেকে ফেলছে। সূর্য যেমন শতপ্রকাশ, বেদান্ত সূত্রগুলিও শতপ্রকাশ, নিজে থেকেই প্রকাশিত, তার অর্থগুলি নিজে থেকেই প্রকাশিত। কিন্তু আপনি সেই অর্থগুলিকে আচ্ছাদিত করে দিচ্ছেন, মানে সেই অর্থটা বিশ্লেষণ না করে, প্রকৃত অর্থ বিশ্লেষণ না করে, কতগুলি কদর্থ করে আপনার বিশ্লেষণ দিচ্ছেন। মেঘ যেমন সূর্যকে ঢেকে ফেলে, আপনার ভাষ্য তেমন বেদান্তের সূত্রগুলিকে আচ্ছাদিত করছে। তখন এই নিয়ে তাদের মধ্যে আলোচনা শুরু হয়। তখন চৈতন্য মহাপ্রভু তাকে শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোক বিশ্লেষণ করতে বলেন। সেই শ্লোকটি হচ্ছে আত্মারামশ্চ মুনয়, আত্মারামী মুনিগণ, যারা আত্মায় আনন্দ আস্বাদন করেন, তার মানে যারা আত্মানন্দী, নির্গ্রন্থ অপি, যারা সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন, অর্থাৎ মুক্ত পুরুষেরা, যারা আত্মায় আনন্দ আস্বাদন করেন। আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থ অপি, নির্গ্রন্থ সমস্ত বন্ধন মুখ থেকে মুক্ত হওয়া সত্ত্বেও, নির্গ্রন্থ অপি উরুক্রমে, অর্থাৎ পরমেশ্বর ভগবানে কুর্বন্তী অহেতুকিং ভক্তি, তারা ভগবানের প্রতি ভক্তি সম্পাদন করেন। অর্থাৎ মুক্ত পুরুষেরাও ভগবানের ভক্তি করেন। আপনি বলছেন মুক্তি মুক্তি, মুক্তিটাই জীবনের উদ্দেশ্য, কিন্তু মুক্তিটা জীবনের উদ্দেশ্য নয়। বেদান্তের উদ্দেশ্য মুক্তি নয়, বেদান্তের উদ্দেশ্য হচ্ছে ভক্তি। এইভাবে সার্বভৌম ভট্টাচার্য কেবল পরাজিতই হলেন না, তাকে কৃপা করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ষটভুজ রূপ প্রদর্শন করেছিলেন। প্রথমে চতুর্ভুজ নারায়ণের মূর্তি আর তার দুই বাহু, এই ছটা রূপ দেখিয়েছে, ষটভুজ রূপ দেখিয়েছিলেন। তারপরে দুই বাহুতে রামচন্দ্রের ধনুর্বাণ, অন্য দুই বাহুতে শ্রীকৃষ্ণের মুরলী বাজাচ্ছেন, আর অন্য দুই হাতে সন্ন্যাসীর দণ্ড আর কমণ্ডলু, এই ষটভুজ রূপ প্রদর্শন করেছিলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত পরিচয় জানতে পারলেন, ইনি হচ্ছেন স্বয়ং ভগবান। যে কথা গোপীনাথ আচার্য থেকে বারবার বলেছিল, কিন্তু তিনি মানতে চাননি। তখন তিনি শ্রী চৈতন্য 100 শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভুর বন্দনা করেছিলেন। সেই সার্বভৌম ভট্টাচার্য, যিনি ছিলেন মায়াবাদী, তিনি এখন ভক্তে পরিণত হলেন। কেবল ভক্তেই নয়, মহাপ্রভুর মহান ভক্তে পরিণত হলেন। মহাপ্রভু যখন জগন্নাথপুরী থেকে দক্ষিণ ভারতে যেতে চাইলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য এত ব্যথিত হয়েছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভু 5 দিন তার গৃহে ছিলেন। তাকে সান্ত্বনা যাওয়ার জন্য তিনি 5 দিন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে অবস্থান করেছিলেন। তারপরে দক্ষিণাত্য ভ্রমণের সময় প্রারম্ভে তিনি আলালনাথ মন্দিরে গিয়েছিলেন। জগন্নাথপুরীতে আলালনাথের মন্দির আছে। আলালনাথ মন্দির তোমরা কে কে দর্শন করেছ? এই আলালনাথের প্রকৃত নামটা হচ্ছে আলোয়ার নাথ। দক্ষিণ ভারতে ভগবানের মহান ভক্তদের বলা হয় আলোয়ার। এরকম বহু আলোয়ারদের নাথ অর্থাৎ ঈশ্বর বা পূজিত শ্রী বিগ্রহ হচ্ছে এই আলালনাথ। সেই আলোয়ারনাথের বা আলালনাথের একটা সুন্দর ঘটনা আছে। এই আলালনাথের পূজারীকে একদিন কোনো কাজে অন্য জায়গায় যেতে হয়েছিল। সে তার ছোট ছেলেটিকে বলে গিয়েছিল, আমার অনুপস্থিতিতে তুমি
ভগবানকে ভোগ দিও। ছেলে বাবা বলেছে, সুতরাং ভগবানের কাছে ভোগ দিয়েছে। ভগবানকে বলছে যে আমি তো জানি না কিভাবে তোমার ভোগ দিতে হয়, আর বাবা বলে গেছে তোমার এইগুলো তোমাকে খাওয়াতে, খাও। ও খাচ্ছে না, ভগবান খাচ্ছে না, ভোগ সেরমই পড়ে আছে। সে তখন কাঁদতে শুরু করলো। তোমাকে খাবার দিয়েছে, তোমাকে খেতে দিতে বলেছে, তুমি খাচ্ছ না। আমার বাবা তো আমার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হবেন। এইভাবে ছেলেটি যখন কাঁদতে শুরু করলো, তখন ভগবান কি করলেন? 4 হাত দিয়ে সে খাওয়া খেতে শুরু করলেন। ভোগ দেওয়ার পরে মা জিজ্ঞাসা করছে যে থালাটা নিয়ে এসছে, থালাটা খালি। কি হলো? ভগবান খেয়ে ফেলেছে সব। আনন্দের সঙ্গে বল, সব খেয়ে ফেলেছে। প্রথমে খাচ্ছিল না, পরে আমার পীড়াপিড়িতে সব খেয়ে নিয়েছে। তো মা ভাবলো এ কি নিজেই খেয়ে ফেলেছে? ভগবান খেয়েছে না ও খেয়েছে? তো যখন স্বামী ফিরে এসছে, তখন স্বামীকে বলেছে যে এই রকম ব্যাপার হয়েছে। তখন সে ভাবলো ঠিক আছে, দেখি তো কি হয়। তখন সে বলল তুমি আজকেও তুমি ভোগ দাও। ছেলেটা ভোগ নিয়ে গেছে, আর আড়াল থেকে ব্রাহ্মণ দেখছে, এবং দেখলো সত্যি সত্যি ছেলেটির আবেদনে ভগবান খেতে শুরু করেছে। তখন সেই ব্রাহ্মণ আর্তনাদ করেছে, ভগবান তুমি যদি সব খেয়ে ফেলো তাহলে আমরা কি পাবো? আমাদের কি হবে? আমরা তো না খেয়ে মরে যাব। তার সে অপরাধের ফলে ভগবান তাকে বলেছিলেন যে তোমরা সারা বংশ নির্বংশ হয়ে যাবে, শুধু এই ছেলেটি কেবল থাকবে, একে আমি বৈকুণ্ঠে নিয়ে যাব। তারপর সেই আলোয়ারনাথকে নিয়ে আসা হয় জগন্নাথপুরীতে। সেখানকার রাজাকে অনুরোধ করায়, উড়িষ্যার রাজা আলোয়ারনাথকে নিয়ে আসেন। সেই সূত্রে আলোয়ারনাথ আলালনাথে পরিণত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথের অনবসর হতো, অর্থাৎ রথের আগে 7 দিন জগন্নাথ যখন অসুস্থ থাকেন, কাউকে দর্শন দেন না, তিনি বেরিয়ে আসেন না মন্দিরে, সেই কটা দিন চৈতন্য মহাপ্রভু আলালনাথে চলে যেতেন। তো দক্ষিণ ভারত ভ্রমণের আগেও তিনি সেই আলালনাথে গিয়ে ভগবানকে দর্শন করেছিলেন। জগন্নাথের কাছ থেকে আজ্ঞা নিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে তিনি একা যাবেন, তার সঙ্গে যে 4 জন তিনি তাদের নিতে অসম্মতি প্রকাশ করেছিলেন। বলেছিলেন যে নিত্যানন্দ ও আমার সন্ন্যাসকে, কোনো সন্ন্যাসের কোনো পরোয়া করে না, এ কি করেছে দেখো, একে আমি সঙ্গে নেব না। আমাকে পথ ভুলিয়ে নিয়ে এসছে শান্তিপুরে, আমি যাচ্ছিলাম বৃন্দাবনে, আমার দণ্ডটা পর্যন্ত আমার ভেঙে দিল, এখন এর পরে যে কি করবে কে জানে, একে আমি সঙ্গে নেব না। আর জগদানন্দ ও আমাকে সবসময় বিষয় ভোগ করাতে চায়। আমি সন্ন্যাসী হয়েছি, এখন কোথায় আমি ইয়ে করব। আর মুকুন্দ সবসময় আমাকে উপদেশ দেয়, ও ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী, আর ছোট হয়ে বড়কে উপদেশ দেওয়াটা অপরাধ জানো।
সুতরাং ওকে আমি সঙ্গে নেব না। আর দামোদরও আমার সন্ন্যাসের ব্যাপারে এত মর্মাহত হয়েছে যে ও আমাকে দেখলেই ও কাঁদে। সুতরাং ওকে আমি সঙ্গে নেব না, আমি একাই যাব। নিত্যানন্দ প্রভু বললেন যে দেখো, তোমার তো দু হাতে তুমি নাম জপ করবে, অর্থাৎ সংখ্যাপূর্বক নাম। শ্রী চৈতন্য জপমালা পর্যন্ত নিলেন না, তিনি হাতে জপ করবেন। কিভাবে গোনা হয় জানো তো? এই হাতে 10, তারপর এই হাতে 10, 20, 30, 40, এইভাবে গণনা হচ্ছে। তাহলে দুটো হাতই তো তোমার সংখ্যা নাম সংখ্যা গণনে ব্যস্ত থাকবে। তাহলে তোমার এই কমণ্ডলু, বেশ, এগুলো কে নিয়ে যাবে? একটু একজন কাউকে সঙ্গে নিতে হবে। তা আমার এই সরল ব্রাহ্মণ সঙ্গী আছে কৃষ্ণদাস, একে তুমি সঙ্গে নিয়ে যাও। তখন মহাপ্রভু সম্মত হয়েছিলেন এবং তিনি ওই কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে তিনি দক্ষিণ ভারতে ভ্রমণে গেলেন। তিনি তার প্রকৃত উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতের জনসাধারণকে উদ্ধার করা, কিন্তু তিনি বললেন তার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তার বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছেন, তাকে তিনি খুঁজতে যাবেন। তো এই বলে তিনি এই অজুহাত দেখিয়ে তিনি দক্ষিণ ভারতে ভ্রমণে গেলেন, তীর্থ ভ্রমণে। এবং যাওয়ার সময় তিনি সব সময় গাইতেন, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষ মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। না, তার আগে কৃষ্ণ 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 রক্ষ মাম কৃষ্ণ 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 পাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম। এই বলতে বলতে মহাপ্রভু নাচতে নাচতে চলতেন দক্ষিণ ভারতে। আর তাকে দেখে বহু লোক তার পেছনে পেছনে যেতেন। তার এমন সুন্দর রূপ সকলকে আকর্ষণ করত। এইভাবে ভগবান তো হচ্ছেন সর্বাকর্ষক, তাই যেখানেই তিনি গেছেন সেখানেই হাজার হাজার মানুষ তার অনুগমন করেছেন। এবং এইভাবে ভ্রমণ করতে করতে মহাপ্রভু কোনো এক রাত্রে কোনো ব্রাহ্মণের গৃহে থাকতেন এবং সারা রাত সেখানে ইষ্টগোষ্ঠী হতো। তারপরে সকালবেলা তিনি আবার স্নান করে আবার বেরিয়ে যেতেন। এইভাবে তিনি ভ্রমণ করতেন। ভ্রমণ করতে করতে তিনি কুর্মক্ষেত্র নামক এক পবিত্র স্থানে তিনি এলেন। সেই কুর্মক্ষেত্রে ভগবানের বিগ্রহ দর্শন করে সেখানে এক বিপ্র ব্রাহ্মণ, তার নাম হচ্ছে কুর্ম বিপ্র। তিনি কুর্মদেবের উপাসক। তিনি চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিয়ে গেলেন এবং সেখানে ইষ্টগোষ্ঠী হলো, সারা রাত কৃষ্ণ কথা আলোচনা হলো। তখন সেই ব্রাহ্মণ মহাপ্রভুকে বললেন যে আমি আপনার সঙ্গে চলে যাব, আমিও আপনার সঙ্গে যাব। তখন মহাপ্রভু তাকে বললেন, প্রভু কহে ওইছে বাত কভু নাহি কবে, কভু না কহিবা, গৃহে রহি
কৃষ্ণ নাম সর্বদা লইবা। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। কভু না বাঁধিবে তোমায় বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। সেই চৈতন্য মহাপ্রভু ও যখন বললো আমি চলে যাব আপনার সঙ্গে, চৈতন্য মহাপ্রভু বলবেন না, তুমি গৃহে থেকেই কৃষ্ণ নাম করো সর্বদা সর্বক্ষণ, আর সকলকে কৃষ্ণ কথা শোনাও। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আর আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এই জগৎকে তুমি এইভাবে কৃষ্ণ উপদেশ দিয়ে উদ্ধার করো। এবং মনে করো না যে তোমার যোগ্যতা নেই, তো মনে করো না যে বিষয় তরঙ্গে তুমি বাধা পড়ে যাবে। না, তুমি যদি গুরুর সে দায়িত্বটি গ্রহণ করো, তাহলে কখনো এই বিষয় তরঙ্গ তোমাকে বাঁধতে পারবে না। কভু না বাঁধিবে তোমায় বিষয় তরঙ্গ, এই জড়জগতের বিষয় আকর্ষণ তোমাকে করতে পারবে না। আর পুনরপি এই ঠাঁই পাবে তুমি মোর সঙ্গ, এইখানে তুমি আবার আমার সঙ্গ লাভ করবে। অর্থাৎ আমরা যদি নিষ্ঠা সহকারে ভগবানের বাণী প্রচারে তৎপর হই, তাহলে ভগবান আমাদের কৃপা করবেন যেখানেই আমরা থাকি না কেন। পুনরপি এই ঠাঁই পাবে মোর সঙ্গ। এইভাবে রাত্রি সেখানে কাটালেন। সেই রাত্রে সেখানে আরেকজন ব্রাহ্মণ ছিল, তার নাম বাসুদেব। সেই বাসুদেবের গলিত কুষ্ঠ হয়েছিল, আর সেই গলিত কুষ্ঠগুলি এত গলে গেছে যে সেখানে কৃমি কীট সেগুলি সেই গলা মাংসগুলো খেত। কুষ্ঠরোগ হলে মাংস গলতে থাকে, গলে যায়। এটা এমনই একটা ঘা, মাংস গলতে থাকে। আর সেই কৃমি কীট সেই মাংসগুলো খাচ্ছে, গলিত মাংসগুলো। প্রচন্ড বেদনা হচ্ছে নিশ্চয়ই। কিন্তু বাসুদেব এমনই কৃপাময় যে সেই কীটগুলি যদি শরীর থেকে পড়ে যেত, সেই কীটগুলিকে আবার তুলে এনে সেখানে রাখত, যাতে ওদের আহারে কোনো ব্যাঘাত না হয়। এইরকমই মহান বৈষ্ণব ছিলেন সেই বাসুদেব। যদিও তার কুষ্ঠ হয়েছে, কিন্তু তিনি এক মহাভাগবত, ভগবানের এক মহান ভক্ত। তিনি শুনতে পেলেন যে ভগবান তাদের গ্রামে এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। এবং সকালবেলা তিনি গেলেন মহাপ্রভুকে দর্শন করতে সেই কুর্মবিপ্রের গৃহে। কিন্তু তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখান থেকে বেরিয়ে গেছেন। বাসুদেব এতই মর্মাহত হয়ে পড়েছিল যে ভগবান এত কাছে এলেন, অথবা আমি তাকে দর্শন করতে পারলাম না। সেই শোকে ক্রন্দন করতে করতে সে মূর্ছিত হয়ে পড়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু অনেক আগে বেরিয়ে গেছেন, অনেকটা পথ চলে গেছেন, কিন্তু তিনি তৎক্ষণাৎ ফিরে এলেন সেখানে। এসে বাসুদেবকে মাটি থেকে তুলে আলিঙ্গন দিলেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর স্পর্শে বাসুদেবের কুষ্ঠরই কেবল নিরাময় হলো না, কুষ্ঠরোগ সেরে গেল না, একটা অপূর্ব সুন্দর রূপ সে পেল। দেবতাদের মতো সুন্দর তার রূপ। বাসুদেব আক্ষেপ করতে লাগলো যে আমার যখন কুষ্ঠ ছিল, আমি যখন কষ্ট পাচ্ছিলাম, সেটি অবস্থাটাই ভালো ছিল, কেন তখন আমি সারাক্ষণ তোমাকে মনে রাখতে পারতাম, তোমাকে স্মরণ করতে পারতাম। কিন্তু এখন আমি যে এই সুন্দর শরীর পেয়েছি, এর ফলে আমার ইন্দ্রিয় সুখের প্রতি
আসক্তি আসবে, জড়সুখ ভোগের প্রতি আসক্তি আসবে, আমার কৃষ্ণ ভক্তিতে ব্যাঘাত হবে, এইভাবে সে আক্ষেপ করতে লাগে। কারণ এইভাবে আমি দেখতে পাই আমরা যে ভগবানের ভক্তের মনোভাবটা কেমন। ভগবানের ভক্ত জড়জগতে সুখ স্বাচ্ছন্দ্য কামনা করেন না। ভগবানের ভক্তের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কিভাবে সর্বক্ষণ ভগবানের সেবায় নিযুক্ত থাকা যায়, কিভাবে সর্বক্ষণ ভগবানের লীলা স্মরণ করা যায়, কিভাবে সর্বক্ষণ ভগবানের মহিমা কীর্তন করা যায়। কিন্তু ভক্ত যদিও তার এই মনোভাব পোষণ করেন, কিন্তু ভগবান সর্বদাই ভক্তকে রক্ষা করেন এবং ভক্তকে তার সমস্ত দুঃখের থেকে উদ্ধার করেন। এইভাবে মহাপ্রভু তার লীলার মাধ্যমে কত সুন্দর সুন্দর শিক্ষা দিতে লাগলেন, তার নিজের আচরণের মাধ্যমে এবং তার ভক্তের আচরণের মাধ্যমে। তিনি বিশিষ্টাদ্বৈতবাদ স্থাপন করলেন। এইভাবে আচ্ছা, বৌদ্ধবাদকে শঙ্করাচার্য নিরসন করলেন। এখন সেই বৌদ্ধরা তখন চৈতন্য মহাপ্রভুর এই জনপ্রিয়তা দেখে, কিছু বৌদ্ধ তখনও ছিল দক্ষিণ ভারতে, এখন তো বৌদ্ধ নেই প্রায়। পশ্চিমবাংলায় বৌদ্ধ আছে, দু একজন হয়তো আছে। আচ্ছা, যাই হোক, সেই বৌদ্ধদের আচার্য মহাপ্রভুর সঙ্গে বিচার করতে বসলেন এবং সেই বিচারে পরাস্ত হয়ে বৌদ্ধাচার্য মহাপ্রভুকে কিছু প্রতিশোধ নেওয়ার জন্য সে কেউ কি করলো, কিছু অমেধ্য, যেগুলি আহার্য নয়, সেই বস্তুগুলি বিষ্ণুর ভোগ, বিষ্ণু প্রসাদ বলে এনে মহাপ্রভুকে দিলেন। তখন কোথা থেকে হঠাৎ একটা বিরাট ঈগল পাখি এসে সেই থালাটা নিয়ে উড়ে চলে গেল। থালাটা দিতে যাচ্ছিল, থালাটা নিয়ে উড়ে চলে গেল। আর আকাশের ওপরে উড়ে গিয়ে সেই থালাটা যখন ফেলে দিল, সেই থালাটা এসে পড়বি তো পর, সেই বৌদ্ধাচার্যের মাথার উপরে পড়ল। তখন এইভাবে সে মাথা ফেটে রক্ত পড়ছে অনর্গল ধারায়। তখন সকলে ওরা বুঝতে পারল যে এটা তাদের অপরাধের ফল হয়েছে। তখন সেই সমস্ত বৌদ্ধরা, আচার্য সহ সমস্ত বৌদ্ধরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণাগত হল। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বৌদ্ধদের উদ্ধার করলেন। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু ভ্রমণ করতে করতে এলেন শ্রীরঙ্গম বা রঙ্গক্ষেত্রে, যেখানে রঙ্গনাথের বিগ্রহ। তখন চতুর্মাসের সময় হয়ে গেছে। চতুর্মাসের সময় কখন? চৈত্র মাসে মহাপ্রভু বেরিয়েছেন। তো চৈত্র মাস থেকে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আষাঢ় মাস থেকে শ্রাবণ মাস থেকে হয়। আচ্ছা আচ্ছা, শ্রাবণ মাস এসে গেছে। ওই শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস চাতুর্মাস্য সময়। তখন সাধারণত সন্ন্যাসীরা ভ্রমণ করেন না। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তখন ত্রিমল্ল ভট্টের গৃহে অবস্থান করলেন। সেখানে 4 মাস তারা মহান বৈষ্ণব, তারা শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব। তারা মহাপ্রভু তাদের গৃহে অবস্থান করলেন এবং এইভাবে তাদের কৃপা করলেন। এই 4 মাস যখন তিনি সেখানে ছিলেন, তখন সেই 4 মাস তিনি এক একজন ব্রাহ্মণের ঘরে এক এক দিন প্রসাদ নিতেন। কিন্তু কত ব্রাহ্মণ সেখানে ছিল
যে তারা সকলে মর্মাহত হলো যে তারা চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে পারল না। এইভাবে কিছুদিন তিনি শ্রীরঙ্গ ক্ষেত্রে রইলেন। সেখানকার যে বিগ্রহ রঙ্গনাথ, যে বিগ্রহ, সেই রঙ্গনাথের বিগ্রহ নারায়ণ ব্রহ্মাকে দিয়েছিলেন। তার একটা অত্যন্ত সুন্দর ইতিহাস রয়েছে। নারায়ণ ব্রহ্মাকে দিয়েছিলেন। তারপর বৈবস্বত মনু সেই বিগ্রহটি ব্রহ্মার কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি বৈবস্বত মনুর পুত্রকে ইক্ষাকু সেই মূর্তিটি, সেই বিগ্রহটির পূজা করেন পরম্পরাক্রমে। এবং সেই ইয়েতে শ্রী রামচন্দ্র এসেছিলেন ইক্ষাকু বংশে। তাহলে এই বিগ্রহটি অযোধ্যায় ছিল এবং এই সূর্য বংশের রাজারা এই রঙ্গনাথের বিগ্রহ আরাধনা করতেন, পূজা করতেন। এক সময় মহারাজ দশরথ যজ্ঞ করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞে চোল দেশের রাজা ধর্মবর্মা এই বিগ্রহ দেখে অত্যন্ত আকৃষ্ট হন এবং তিনি ভগবানের কাছে তপস্যা করতে থাকেন যে এই বিগ্রহ যেন তার রাজ্যে আসে। এই চোল বংশীয় রাজ্য এই ত্রেতা যুগ থেকেও আসছে। তারা দক্ষিণ ভারতে রাজত্ব করতেন। তারপরে রামচন্দ্রের যখন অভিষেক হচ্ছিল তখন সকল রামচন্দ্র যে যা চেয়েছিল তাকে তাই দিচ্ছিলেন। বলো তুমি কি চাও, এবং তার সে আশা পূর্ণ করছিলেন। তখন বিভীষণ এই রঙ্গনাথের বিগ্রহ প্রার্থনা করে রামচন্দ্রের কাছে। রামচন্দ্র বললেন ঠিক আছে, নিয়ে যাও। বিভীষণ চেয়েছিল এই রঙ্গনাথের বিগ্রহ লঙ্কায় নিয়ে যাবে, কেন রাবণের মৃত্যুর পর বিভীষণ সেখানকার রাজা হয়েছিল। তো সে বিভীষণ যখন শ্রী বিগ্রহ নিয়ে যাচ্ছে তখন ওই শ্রীরঙ্গ ক্ষেত্রে এসে তিনি বিগ্রহ রেখে তিনি প্রাতকৃত্য সমাপন করতে গেছেন। কিন্তু এসে যখন তুলতে গেছেন বিগ্রহ আর ওঠে না। তখন রঙ্গনাথ বললেন যে ধর্মবর্মাকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার রাজ্যে আসবেন। তাই তিনি বললেন আমি এখানেই থাকবো, প্রতি বছর তুমি এসে আমাকে দর্শন করে যেও। তো এই জন্য শ্রীরঙ্গ ক্ষেত্রে শ্রীরঙ্গমের আবির্ভাব হয় এইভাবে, যদিও আসলে এটি ব্রহ্মার সেবিত বিগ্রহ। তারপরে ইক্ষাকু বংশের, সূর্য বংশের বিবস্বানের পুত্র ইক্ষাকু এই বিগ্রহ প্রাপ্ত হন বৈবস্বত মনু থেকে, এবং বৈবস্বত মনুর পর থেকে এই শ্রী বিগ্রহ অযোধ্যাতে ছিলেন। তারপরে অযোধ্যা থেকে তিনি এইভাবে শ্রীরঙ্গ ক্ষেত্রে আসেন। সেই স্থানটি শ্রী বৈষ্ণবদের পীঠস্থান, মানে লক্ষ্মী দেবীর আরাধিত, লক্ষ্মী দেবীর অনুগত যে বৈষ্ণব সম্প্রদায়, শ্রী বৈষ্ণবদের স্থান, পীঠস্থান। সেখানে বহু তীর্থযাত্রীর সমাগম হয় প্রতিদিন। বহু ব্রাহ্মণেরা সেখানে আসে ভগবানকে দর্শন করার জন্য। তো একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু দেখছেন যে এক ব্রাহ্মণ, সে মূর্খ, সে পড়তে পারে না, সে গীতা পাঠ করছে, আর গীতা পাঠ করছে ভুলভাবে।
আর তা দেখে সকলে হাসছে। কিন্তু সেই ব্রাহ্মণ, সে যখন গীতা পড়ছে, তার চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ছে, তার শরীর রোমাঞ্চিত হচ্ছে পুলকে। রামচন্দ্র, শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন যে এই গীতা পাঠ করে তোমার কি এমন ভাবের আবেগ হচ্ছে যে তোমার এই রকম আবেগ প্রকাশিত হচ্ছে, তুমি চোখ কাঁদছ, তোমার শরীর পুলকিত হচ্ছে। তখন সেই ব্রাহ্মণটি সরলভাবে বললেন মহাপ্রভুকে যে আমি অ্যাকচুয়ালি মূর্খ, আমি পড়তে পারি না, কিন্তু আমার গুরুদেব বলেছিলেন যে প্রতিদিন গীতা পাঠ করো। এই গুরুদেব যেহেতু আদেশ দিয়েছেন, তাই আমি গীতা নিয়ে বসি, পড়ার চেষ্টা করি, কিন্তু আমি পড়তে জানি না, তাই আমার ভুল উচ্চারণ হয়। কিন্তু যখনই আমি গীতা পড়তে যাই, তখনই আমার চোখের সামনে আমি দেখি রথের ওপর শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশ দিচ্ছেন। তা দেখে ভগবানের কৃপা অনুভব করে আমি এই ভাবের আবেগ অনুভব করি। তখন মহাপ্রভু তুমি বলেছিলেন যে তুমিই গীতার আসল পাঠক, গীতার প্রকৃত পাঠক তুমি। হয়তো তুমি অক্ষর চেনো না, কিন্তু তোমার ভক্তির প্রভাবে তুমি নিরন্তর ভগবানকে দর্শন করছো। এই গীতা হচ্ছে ভগবানকে দর্শন করার উপায়, তাই তোমার গীতা পাঠই সার্থক। মহাপ্রভুর সঙ্গে ভেঙ্কট ভট্টের, ওরা তিন ভাই, ত্রিমল্ল ভট্ট, ভেঙ্কট ভট্ট এবং প্রবোধানন্দ সরস্বতী। মহাপ্রভুর প্রভাবে তারা সকলেই ভুক্ত হয়েছিলেন, এবং এক সময় মহাপ্রভু, ভেঙ্কট ভট্টের সঙ্গে মহাপ্রভুর হাস্যালাপ হতো। তো মহাপ্রভু এক সময় ভেঙ্কট ভট্টকে বললেন যে তোমার লক্ষ্মী তো পতিব্রতা শিরোমণি, তোমার লক্ষ্মী পতিব্রতা শিরোমণি, কিন্তু তিনি কেন এই গোপাল কৃষ্ণের প্রতি তার আকর্ষণ? পতিব্রতা তো পতিকে ছাড়া আর কাউকে চেনে না, তাহলে তোমার লক্ষ্মী কেন কৃষ্ণের প্রতি এরকম আকর্ষণ প্রদর্শন করছে? তখন ভেঙ্কট ভট্ট বললেন যে নারায়ণ আর কৃষ্ণ একই। তখন চৈতন্য মহাপ্রভু বললেন যে লক্ষ্মী তো রাসে যেতে চেয়েছিল, নারায়ণকে বলেছিল যে আমি রাসে যাব, রাসমণ্ডলীতে। নারায়ণ তখন বলেছিলেন যে তুমি যে রাসমণ্ডলীতে ব্রজে যেতে চাও, তাহলে কোনো ব্রজ গোপীর আনুগত্য স্বীকার করে সেখানে যেতে হবে। কিন্তু লক্ষ্মী বললেন যে আমি লক্ষ্মী, আমি কি করে অন্য কারোর অনুগত হব? নারায়ণ বললেন তাহলে ব্রজ যাওয়া সম্ভব হবে না। তখন লক্ষ্মী অভিমান ভরে তপস্যা শুরু করলেন। তার সেই কঠোর তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে তাকে এসে জিজ্ঞাসা করলেন, লক্ষ্মী কেন তুমি এই কঠোর তপস্যা করছো? লক্ষ্মী তখন বললেন, নারায়ণ তিনি ব্রজে যেতে চেয়েছিলেন, কিন্তু নারায়ণ তাকে কি বলেছিল সে সমস্ত কথা খুলে বললেন। তখন কৃষ্ণ
লক্ষ্মীকে তার বক্ষে ধারণ করে তিনি ব্রজে এসেছিলেন, নিয়ে গিয়েছিলেন। সেই যে ভগবানের বক্ষে যে লক্ষ্মী, সেইটি হচ্ছে শ্রীবৎস। তো এই কথা বলে তিনি বললেন, এইভাবে তিনি রাধারানীর শ্রেষ্ঠত্ব স্থাপন করবেন। লক্ষ্মীরও পরম প্রকাশ হচ্ছে রাধারানী, অর্থাৎ রাধারানীরই অঙ্গ হচ্ছেন লক্ষ্মী। ভগবানের প্রধান যে বক্ষ বিলাসিনী, ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর সেই কৃষ্ণের বক্ষ বিলাসিনী হচ্ছেন শ্রীমতী রাধা রানী। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু ভ্রমণ করতে করতে এলেন। সেখানে তার এক রাম ভক্তের সঙ্গে, আচ্ছা তার আগেও কিছু একটা শ্রীরঙ্গমে থাকাকালীন আমরা বলতে পারি যে তারা সকলেই মহাপ্রভুর প্রতি এত আসক্ত হয়ে পড়েছিল যে মহাপ্রভু যখন যেতে চাইছেন তখন তারা আর যেতে দিচ্ছে না, বলে তুমি চলে গেলে আমরা বাঁচবো কি করে, কি নিয়ে থাকবো। এইভাবে কে রঙ্গক্ষেত্রে প্রতিদিন কীর্তন করবে, নাচবে, কে আমাদের সঙ্গে এইভাবে কৃষ্ণ কথা শোনাবে, কে আমাদেরকে ভগবত ভক্তির পথ দেখাবে। এইভাবে তারা আক্ষেপ করতে লাগলেন। আর ত্রিমল্ল ভট্টের পুত্র ছিল গোপাল, ছোট ছেলে, সে মহাপ্রভুর সেবা করত। সে কাঁদতে লাগলো যে আমি কি করে থাকবো। মহাপ্রভু তখন তাকে বলেছিলেন যে তুমি বৃন্দাবনে এসো। সেই গোপালই পরবর্তীকালে ষট গোস্বামীর 6 জনের মধ্যে একজন গোপাল ভট্ট গোস্বামী হয়েছিলেন। তিনি মহাপণ্ডিত ছিলেন, সমস্ত শাস্ত্রে তার অগাধ জ্ঞান। সেই গোপাল ভট্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদে পরিণত হয়েছিল। প্রবোধানন্দ সরস্বতীও সন্ন্যাস নিয়ে মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করেছিলেন। প্রবোধানন্দ সরস্বতীর কতগুলো খুব সুন্দর শ্লোক রয়েছে। তিনি বলছেন, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তিং কৃতপুণ্য রাশি তথা তথোৎসর্পতি হৃদি অকস্মাৎ রাধা পদাম্ভোজ সুধাম্ভ রাশি। যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তিং কৃতপুণ্য রাশি। পুঞ্জীভূত পুণ্যের ফলে কৃতপুঞ্জ রাশি, কৃতপুণ্য রাশি, রাশিকৃত পুণ্যের ফলে যেখানে যেখানে গৌর পদারবিন্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে ভক্তির উদয় হয়, তথা তথা উৎসর্পতি হৃদি অকস্মাৎ, সেই অনুসারে হৃদয়ে অকস্মাৎ হঠাৎ রাধা পদাম্ভোজ সুধাম্ভ রাশি, শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের প্রতি আকর্ষণের ফলে হৃদয় রাধারানীর প্রতি প্রেমে আপ্লুত হয়, প্রেমের বন্যায় হৃদয় আপ্লুত হয়। অর্থাৎ এখানে আমরা একটা অত্যন্ত সুন্দর পথ পাচ্ছি যে আমরা দেখেছি, মনে আছে নারায়ণ লক্ষ্মী দেবীকে কি বলেছিলেন, যদি ব্রজে প্রবেশ করতে চাও তাহলে কোন ব্রজবাসীর অনুগত হয়ে তাকে ব্রজে প্রবেশ করতে হবে, এছাড়া উপায় নেই। ব্রজে প্রবেশ করার আর কোনো উপায় নেই। ব্রজজনের কৃপা ব্যতীত ব্রজে প্রবেশ করার উপায় নেই। সেই পথটিকে, সেই পন্থাটিকে, সেই ভক্তির পন্থাটিকে বলা হয় রাগানুগ ভক্তি। কেন? কেন ব্রজবাসীদের যে ভক্তি, ব্রজজনদের যে ভক্তি কৃষ্ণের প্রতি, সেটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি। রাগ,
মানে প্রেম, অনুরাগ, প্রেম, এই প্রেমাত্মক ভক্তি, যে প্রেমেরই ভিত্তিতে সেই ভক্তি, সেখানে শাস্ত্র বিধি নিষেধের কোনো অবকাশ নেই। এই রাগাত্মিকা ভক্তদের অনুগামী হয়ে যে ভক্তি, সেটা হচ্ছে রাগানুগ ভক্তি। ব্রজবাসীরা হচ্ছে রাগাত্মিকা ভক্ত, সেই রাগাত্মিকা ভক্তদের অনুগামী হয়ে যে ভক্তি, সেটা হচ্ছে রাগানুগ ভক্তি। এই রাগানুগ ভক্তির মাধ্যমে ব্রজে প্রবেশ করা যায়। আরেকটা ভক্তি কি? বৈধি ভক্তি। বৈধি ভক্তির প্রভাবে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বৈধি ভক্তির প্রভাবে বৈকুণ্ঠ, আর রাগানুগ ভক্তির প্রভাবে বৃন্দাবন। তো প্রবোধানন্দ সরস্বতী এখানে কি বলছেন? যথা যথা গৌর পদার বিন্দে বিন্দিত ভক্তিং কৃত পুণ্য রাশি। যথা যথা গৌর পদার বিন্দে, শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের প্রতি যখন ভক্তির উদয় হয়, পদার বিন্দে বিন্দে তো ভক্তিং কৃত পুণ্য রাশি, পুঞ্জীভূত রাশিকৃত পুণ্যের ফলে যখন মহাপ্রভুর চরণের প্রতি অনুরাগ জন্মায়, মহাপ্রভুর শ্রীচরণে ভক্তি আসে, বিন্দিত ভক্তিং কৃত পুণ্য রাশি, তথা তথা উৎসর্পতি হৃদয় অকস্মাৎ। তখন হঠাৎ হৃদয়ে অকস্মাৎ রাধা পদাম্ভোজ সুধাম্ভ রাশি, শ্রীমতী রাধারানীর শ্রীপাদপদ্ম থেকে উত্থিত যে অমৃত, সেই অমৃততে হৃদয় প্লাবিত হয়। তার মানে কি হচ্ছে? গৌরমা চৈতন্য মহাপ্রভুর কৃপাতেই, চৈতন্য মহাপ্রভুর প্রতি ভক্তির ফলে রাধারানীর যে ভক্তি, ব্রজ প্রেম, সেই প্রেম হৃদয়ে প্রকাশিত হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা আমাদের বিশেষ করে মনে রাখতে হবে, যে অনেক সময় অনেকে বলে যে ইসকনে আপনারা সব বৈধি ভক্তি করেন, সুতরাং আপনারা সব বৈকুণ্ঠে যাবেন, আর আমরা রাগানুগ ভক্ত, আমরা সব বৃন্দাবনে যাব। কিন্তু এখানে আরেকটা কথা এসে দাঁড়াচ্ছে। শ্রী রূপ গোস্বামী বলছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। মানেটা বোঝা গেল? সকলে বুঝতে পেরেছ? হ্যাঁ, আচ্ছা, তবু আমি বুঝিয়ে দিচ্ছি একটু। হ্যাঁ, শ্রুতি মানে বেদ, স্মৃতি বেদের অনুগামী, স্মৃতিশাস্ত্র, পুরাণ আদি অর্থাৎ উপনিষদ, সংহিতা, ধর্মশাস্ত্র, এগুলি অনুসরণ না করে, এই সমস্ত শাস্ত্রের বিধি লঙ্ঘন করে, সেই বিধিগুলি না মেনে যদি ভক্তির অনুশীলন হয়, সেই ভক্তিটা যদিও ঐকান্তিক হয়, তবুও সেটা একটা উৎপাত সৃষ্টি করবে। উৎপাতৈব কল্পতে। উৎপাত মানে তো জানেন, তাই না? শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা, এই শাস্ত্রবিধি লঙ্ঘন করে যে ভক্তি, তা ঐকান্তিকী হরির ভক্তি, উৎপাতৈব কল্পতে, কেবল উৎপাতের সৃষ্টি করবে। তাহলে এই যে তথাকথিত রাগানুগ ভক্ত, তারা কি করছে? উৎপাত করছে সমাজে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, বৈধি ভক্তি অনুসরণ করতে হবে। আচ্ছা, এটাও চৈতন্য চরিতামৃতর 3য় অধ্যায়ে প্রথম আদি লীলার খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই প্রবোধানন্দ সরস্বতী যে কথাটা বললেন, মনে আছে শ্লোকটা? যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তিং কৃত পুণ্য রাশি, তথা তথোৎসর্পতি হৃদয় অকস্মাৎ রাধা পদাম্ভোজ সুধাম্ভ রাশি। তো সেই কথাটি 3য় অধ্যায়ে চৈতন্য চরিতামৃতের 3য় পরিচ্ছেদে বলা হচ্ছে।
যথেষ্ট বিহরী কৃষ্ণ করে অন্তর্ধান। শ্রীকৃষ্ণ এসে দাপর যুগে লীলাবিলাস করে তিনি অন্তর্ধান হলেন। অন্তর্ধান করি মনে করে অনুমান। এখান থেকে চলে গিয়ে তিনি মনে মনে ভাবলেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। আমি তো চিরকাল এই প্রেম ভক্তি দিই না। এই যে ব্রজপ্রেম, এই ব্রজপ্রেম তো আমি সবসময় প্রকাশ করি না। তাহলে কিভাবে লোকেরা ব্রজপ্রেম লাভ করবে, কিভাবে লোকেরা ভক্তরা ব্রজে যাবে? এই কথা বিচার করে তিনি ঠিক করলেন, তিনি বিচার করলেন যে ভগবানকে যখন কেন বৈধি ভক্তি আচরণ করতে হবে। ভক্তি মানেই এই বৈধি ভক্তি আচরণ করতে হবে, শাস্ত্রবিধি অনুসরণ করে ভক্তির আচরণ করতে হবে, তা না হলে উৎপাতই বা কল্পতে, উৎপাত সৃষ্টি হবে। তো এখন ভগবানকে বৈধি ভক্তি অনুসারে ভক্তির ফলে তারা কোথায় যাবে? তারা যাবে বৈকুণ্ঠে। এখন বৈধি ভক্তি অনুশীলন করে চতুর্বিধ মুক্তি পাইয়া সারূপ্য, সামীপ্য, সালোক্য, শাষ্টি বৈকুণ্ঠে যায় এই চতুর্বিধ মুক্তি পাইয়া। তাহলে এই চতুর্বিধ ভক্তি অনুসরণ করে যখন সাফল্য লাভ করবে, সিদ্ধি লাভ করবে, তখন এই চতুর্বিধ মুক্তি সারূপ্য, সালোক্য, সামীপ্য, সালোক্য, শাষ্টি, যে ভগবানের এক লোকে থাকা, ভগবানের মতো এক রূপ পাওয়া, ভগবানের সান্নিধ্য লাভ করা এবং ভগবানেরই মতো ঐশ্বর্য প্রাপ্ত হওয়া, এই চার প্রকারের মুক্তি লাভ করে তারা বৈকুণ্ঠে চলে যাবে। তাহলে ব্রজে যাবে কি করে? বৈকুণ্ঠ থেকে তো ব্রজে যাওয়া যাবে না, কেন বৈকুণ্ঠে গেলে তো সেখানে নিত্যরূপ, নিত্য স্বরূপ লাভ হয়ে যাবে, সেই রূপটা তো আর পাল্টানো যাবে না। তাহলে ব্রজে কি করে যাবে? তাই ভগবান ঠিক করলেন যে তিনি ভক্ত হয়ে আসবেন। এখন ভগবানকে যখন বৈধি ভক্তি সহকারে ভক্তি করা হয়, তখন তখন ভক্ত বৈকুণ্ঠে যায়। আর এই ভক্ত ভগবানকে যখন বৈধি ভক্তি সহকারে আরাধনা করা হয়, তখন তিনি বৃন্দাবনে যান। বোঝা গেল? না, আমি আরেকটু বুঝিয়ে দেব। আমি বলেছি রাগানুগ ভক্তির মাধ্যমে ব্রজে যেতে হয়। দু রকমের ভক্তি, বৈধি ভক্তি, রাগানুগ ভক্তি। আচ্ছা, রাগানুগ ভক্তির মাধ্যমেই কেবল আমরা বৈকুণ্ঠ বৃন্দাবনে যেতে পারি। রাগানুগ ভক্তি মানে কি? ব্রজের যে রাগাত্মিকা ভক্ত, তাদের অনুগামী হয়ে যে ভক্তি, তাই না? আচ্ছা, এখন চৈতন্য মহাপ্রভুকে ভক্তি করা হলে কাকে ভক্তি করা হচ্ছে? ভেরি গুড। আর রাধারানীকে সমস্ত রাগাত্মিকা ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত। তাহলে আমরা যখন চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করছি, আমরা কার অনুগামী হচ্ছি? তাহলে এটা বৈধি ভক্তির মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর ভক্তি হচ্ছে, আর এটা স্বাভাবিকভাবেই রাগানুগ ভক্তিতে পর্যবসিত হচ্ছে। তাহলে চৈতন্য মহাপ্রভুর পদারবিন্দে আমরা যদি ভক্তি লাভ করতে পারি, তাহলে কি হবে? হৃদি অকস্মাৎ রাধা পদাম্ভোজ সুধাম্ভ রাশি। তাহলে তোমরা বৈকুণ্ঠে যেতে চাও না বৃন্দাবনে যেতে চাও? আমি শুনতে পারলাম না। যে যারা যারা বৈকুণ্ঠে যেতে চাও হাত তোলো। যারা যারা বৈকুণ্ঠে যেতে চাও হাত তোলো। আচ্ছা, একটা দুটো হাত উঠেছে। যারা বৃন্দাবনে যেতে চাও হাত তোলো। আচ্ছা, তাহলে বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে? বৈধি ভক্তি সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী হতে হবে। তাহলে বৈধি ভক্তি মানে শাস্ত্রের বিধি অনুসারে যে ভক্তি। তাহলে শাস্ত্রে মহাপ্রভুর প্রতি ভক্তিটা কিরকম ভাবে করা হচ্ছে?
সংকীর্তন যজ্ঞে করে। এই যে কৃষ্ণ, ভক্তরূপী কৃষ্ণ, সেই ভক্তের আরাধনাটা কিভাবে হবে? সংকীর্তন যজ্ঞের মাধ্যমে। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। এই যে কৃষ্ণ, ভক্তরূপী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার প্রতি ভক্তিটা কিভাবে হবে? সংকীর্তনের মাধ্যমে। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর যজন্তি হি সুমেধসঃ। এই সংকীর্তন যজ্ঞের মাধ্যমে যজন্তি হি সুমেধসঃ, যারা যথার্থ বুদ্ধিমান, যারা প্রকৃত বুদ্ধিমান, তারা এই সংকীর্তন যজ্ঞের মাধ্যমে তারা কৃষ্ণের আরাধনা করবে। এইটি হচ্ছে শাস্ত্রবিধি। তাহলে মহাপ্রভুর আরাধনা কিভাবে হবে? প্রকৃতপক্ষে কেবল কি মন্দিরেই মহাপ্রভুর পূজা হবে? না, প্রকৃত আরাধনাটা কিভাবে হবে? সংকীর্তন যজ্ঞের মাধ্যমে। সংকীর্তন মানে কি? কীর্তন মানে কি? কীর্তন মানে ভগবানের মহিমা গুণগান করা, ভগবানের মহিমা কীর্তন করা। আর সংকীর্তন মানে আমি যখন একলা গাই তখন সেটা কীর্তন, আর যখন অনেকে মিলে গাই তখন সেটা সংকীর্তন। আর এই সংকীর্তনের এমনই একটা যত বেশি হবে তত ভালো, যত জোরে হবে তত ভালো, অবশ্য সুর করে, চেঁচিয়ে চেঁচিয়ে নয়, সুর করে। এবং যত বেশি হবে ততই তার প্রভাব। কালকে আমি বলেছিলাম এই শব্দ যতদূর যাবে ততদূর পর্যন্ত পাপ ক্ষয় হয়ে যাবে। আর ততদূর সেই শব্দ শুনে কলি একেবারে ও পালাবার পথ পাবে না, পরিমরি করে একেবারে দৌড়বে। তো কলির প্রভাবটা কি? কলির প্রভাবটা কি ধরে রাখতে চাও, না কলির প্রভাব থেকে জগৎকে মুক্ত করতে চাও? তাহলে কি করতে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে হরে। এই শব্দটাকে ঘরের মধ্যেই থেকে যাচ্ছে না বাইরেও যাচ্ছে? ঠিক তো? আচ্ছা, আমি বলেছি জোরে জোরে গাইবে, তবে সুর করে গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nittai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nittai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol. Jaya Jaya Prabhupada, Prabhupada, Jaya Prabhupada, Gaur Premanande, Hari Hari. আচ্ছা তোমরা বসো সকলে। তাহলে এই কীর্তন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হোক। এই কীর্তনের প্রভাবে সারা জগৎ উদ্ধার লাভ করুক। আর সেই কীর্তন কোথা থেকে ছড়াবে? এই মায়াপুর থেকে। এবং সেই জন্য শিল প্রভুপাদ চেয়েছেন এই মায়াপুরে একটা অপূর্ব সুন্দর মন্দির হোক। তোমরা সকলে জানো
এই মন্দিরটির কথা, এই মন্দিরটির ইংরেজি নাম হচ্ছে দ্য টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, TOVP। এই মন্দিরটি একটা অপূর্ব সুন্দর নিদর্শন হয়ে থাকবে, যেখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন কীর্তন করতে এখানে আসবে এবং এখান থেকে সকলে সারা জগৎ জুড়ে প্রচার করতে যাবে। আমি বলেছি মহাপ্রভু কি বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আরো কি বলেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এই ভারত ভূমিতে যারা মনুষ্য জন্ম লাভ করেছে তাদের কি করতে হবে? স্বার্থ চিন্তায় থাকবে, নিজের চিন্তায় থাকবে, না পর উপকার করবে? তোমরা কে কে পর উপকার করতে চাও? পর উপকার করার প্রকৃত পন্থাটা কি? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এখন এই যে মন্দিরটি স্থাপন হচ্ছে, এই মন্দিরটি তোমরা দেখেছো, অন্তত বাইরে থেকে দেখেছো? এরকম এত বড় মন্দির কোথাও দেখতে পেয়েছো? এই মন্দিরটি করার জন্য কত কষ্ট স্বীকার করতে হচ্ছে তোমরা জানো ভক্তদের, এবং এই মন্দিরটি করার জন্য কত অর্থের প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, এই মন্দিরটি করার জন্য অম্বরীশ প্রভু, যিনি হচ্ছেন অ্যালফ্রেড ফোর্ডের, হেনরি ফোর্ডের প্রপৌত্র, তার নাম হচ্ছে অ্যালফ্রেড ফোর্ড, তিনি $30 মিলিয়ন দিয়েছেন। তার মানে বলতে গেলে প্রায় 25 কোটি টাকা দিয়েছেন। কিন্তু মন্দিরটা করতে আরো অনেক টাকা লাগবে। কিন্তু সে টাকাটা কোত্থেকে আসবে? টাকাটা আমাদের জোগাড় করতে হবে। অনেক ভক্তরা এই কাজে ব্যস্ত আছেন এবং তার সেই কাজে সারা পৃথিবী জুড়ে এই একটা অপূর্ব আবেদন সৃষ্টি করছে আমাদের জননিবাস প্রভু। প্লিজ জননিবাস প্রভু, প্লিজ কাম। এবং ব্রজবিলাস প্রভু, শ্রীপাদ জননিবাস প্রভু কি। জননিবাস প্রভু আর ব্রজবিলাস প্রভু কখনো কখনো যান একসঙ্গে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। লাস্ট তারা গিয়েছিলেন অস্ট্রেলিয়াতে, এবং তারা জননিবাস প্রভু কিভাবে যান? এখান থেকে নিত্যানন্দ প্রভুর পাদুকা নিয়ে যান। এইভাবে তিনি নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ সব জায়গায় প্রদান করেন। আর ব্রজবিলাস প্রভু সেই কার্যে জননিবাস প্রভুকে সাহায্য করেন। সেই ব্রজবিলাস প্রভু কোথায়? ও আচ্ছা, একটা চেয়ার ব্রজবিলাস প্রভু। হরে বল, হরে কৃষ্ণ। এখন ব্রজবিলাস প্রভু উনি ইঞ্জিনিয়ার, আমেরিকাতে থাকতেন, ভালো চাকরি করতেন, খুব ভালো চাকরি করতেন। আর ওখানে ভালো চাকরি মানে কত কিরম জানো তো? মাসে প্রায় 10 লাখ টাকার আয়। সেই চাকরি ছেড়ে দিয়ে চলে এসছে, সপরিবারে চলে এসছে, পরিবার সহ চলে এসছে। এবং এসে মায়াপুরে থেকে এই যে টেম্পল অফ ভেদিক আন্ডারস্ট্যান্ডিং TOVP মন্দির, এই TOVP মন্দিরের অর্থ সংগ্রহের জন্য চেষ্টা করছেন। এবং তার আবেদনে মানুষ কোটি কোটি টাকা দান করছে। এখন এখানে যে সকলে যে কোটি কোটি টাকা যে দিতে হবে তা নয়। একটা কথা ভেবে দেখো, 1 লক্ষ মানুষ যদি 100 টাকা করে দেয় তাহলে কত হবে? 1 লক্ষ মানুষ, 1 লক্ষ মানুষ, না আমি কি বলেছিলাম? 1 লক্ষ বলেছিলাম। 100 টাকা করে দিলে লক্ষ, 10 লক্ষতে, তাই না? অযুত লক্ষ, নিযুত কোটি। তাহলে 1 লক্ষ লোক যদি 100 টাকা দেয় তাহলে কত হবে?
1 কোটি টাকা। আচ্ছা, 1 কোটি লোক যদি 100 টাকা দেয়, তোমরা তো জানো, হ্যাঁ, আমার হিন্দি শব্দটা মনে আসছে, ছোটে ছোটে জলকে বুঁদে সাগর কো ভর দেতি হ্যাঁ। ছোট ছোট জলের বিন্দু সাগরটাকে ভরে দেয়। অতএব যার যতটুকু সাধ্য সেই অনুসারে যদি সকলে দেয় তাহলে অনেক হয়ে যাবে। আচ্ছা, ভারতবর্ষে কত কোটি আছে লোক জানো তোমরা? আচ্ছা, তাহলে ভারতবর্ষ থেকেই তো এই মন্দির হয়ে যাবে। এখানে এই মন্দিরটা পূর্ণ করতে যদি আমাদের 50 কোটি টাকার দরকার হয়, তাহলে ভারতবর্ষে যদি কত লোক, 550 লক্ষ লোক, 50 লক্ষ লোক ভারতবর্ষে যদি 100 টাকা করে দেয়, তাহলে কত হবে? 50 কোটি হয়ে যাবে। তাহলে যেই দেশে 100 কোটি লোক আছে সেখানে 50 লক্ষ লোকের কি? যাই হোক, আমি একটা দৃষ্টান্ত দিলাম। এমন নয় যে সকলকে কোটি কোটি টাকা দিতে হবে, এমন নয় যে সকলকে লক্ষ লক্ষ টাকা দিতে হবে, এমন নয় যে সকলকে হাজার হাজার টাকা দিতে হবে। যার যতটুকু ক্ষমতা সেই অনুসারে তোমরা দেওয়ার চেষ্টা করো। তাতে কি হবে? ভগবানের সেবায় যদি আমরা কিছু নিবেদন করি, ভগবানকে যদি অল্প কিছু দেওয়া হয়, তাহলে তার পরিণামটা অনেক বিশাল রূপে আমাদের কাছে প্রকাশ পায়। ভগবানকে এই যে ভগবানকে নিবেদন করার মাধ্যমে আমাদের জীবন সার্থক হবে এবং ভগবানকে নিবেদন করার মাধ্যমে আমাদের ভক্তি প্রকাশিত হবে। তো এই জন্য আমি আজকে ব্রজবিলাস প্রভুকে এবং জননিবাস প্রভুকে এখানে আসতে অনুরোধ করেছি, যাতে তারা তোমাদের কাছে এই টিওভিপির যে কার্যকলাপ সেটা তোমাদের কাছে তুলে ধরে এবং তোমাদের কাছে যতটুকু সাহায্য সম্ভব সেই সাহায্য লাভ করতে পারে। হরে কৃষ্ণ। জননিবাস প্রভু কি জয়, ব্রজবিলাস প্রভু কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।